star falls into the sky, and summer was alive, going to the end of time. I can see the daylight, I swear perfectly, in the really the end. Just so like a stranger, so far away from me. নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমি আজকে শাড়ির ইতিহাস নিয়ে এসেছি তোমাদের কাছে, এবং বহুদিন পরে কিন্তু আমি শাড়ির ইতিহাস নিয়ে এলাম। তোমরা নিশ্চয়ই যারা ভিডিও ফলো করো তারা জানবে যে মাঝে আমি অনেক দিন রেসিপি এবং আবৃত্তি এ সমস্ত দিচ্ছিলাম। এবং কারণটা বলি, ধরো মানে তোমরা যদি ফলো করো ভিডিও তাহলে তো জানবে যে আমি প্রায় 50 থেকে 51টা ভিডিও, শাড়ির ভিডিও আপলোড করেছি। এবার হয়েছে কি, ধরো আমি তো বিভিন্ন ধরনের শাড়ি নিয়ে তোমাদেরকে বলি, শাড়ির হিস্ট্রি নিয়ে বলি, তার বুনন শৈলী নিয়ে বলি। এবার হয়েছে যে 50-51 রকম শাড়ি অলরেডি বলা হয়ে গেছে আমার। আর আমার শাড়ি আছে প্রচুর, মানে বেশ কয়েকশো শাড়ি রয়েছে আমার। কেন আমি বলি আমি শাড়ি পাগল, এবং আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, শাড়ি সংগ্রহ করতেও ভালোবাসি। কিন্তু আমি ধরো কাঞ্জিভারাম শাড়ি নিয়ে তোমাদের বলেছি, কাঞ্জিভারামের টেক্সটাইলটা নিয়ে তোমাদেরকে পুরো হিস্ট্রি, কোথা থেকে এসছে কি সব কিছু বলেছি। এবার কাঞ্জিভারাম শাড়ি আমার ধরো 5-6টা আছে। তো আমি কাঞ্জিভারাম শাড়ি যখন বলেছি, তোমাদের দুটো কাঞ্জিভারাম দেখিয়ে দিয়েছি। তো কাঞ্জিভারাম শাড়ি নিয়ে আমি আর হিস্ট্রি করতে পারছি না। তারপরে ধরো পশমিনা, পশমিনা এমনি পশমিনা আমি তোমাদের দেখিয়েছি, বলেছি, সেটা হয়ে গেছে। তারপরে বোমকাই, ইক্কাত, প্রচুর এইসব শাড়িগুলো না, যেগুলো আর কি মানে নতুন এক একটা প্রদেশের যে বিখ্যাত শাড়িগুলো আমার কাছে 3-4টে করে রয়েছে। এবার তো সেই শাড়িগুলো আমি দেখিয়ে ফেলেছি। তারপর তাঁত, পিওর সিল্ক, এগুলোর তো সংখ্যা প্রচুর। তো এগুলোর হিস্ট্রি দেখিয়ে ফেলেছি, যে কারণে ভ্যারাইটি অফ শাড়ি যখন না থাকবে তখন আমি তো ভিডিও করতে পারবো না। যে কারণে আমি এতদিন তোমাদের জন্য শাড়ির হিস্ট্রি আনতে পারিনি। হ্যাঁ, তবে আজকে আমি নতুন শাড়ি নিয়েই এসেছি, শাড়ির হিস্ট্রি। এই শাড়িটা আমি হয়তো আরও কিছুদিন আগে দিতে পারতাম, কিন্তু একটা বিয়েবাড়িতে পরবো করে রেখে দিয়েছিলাম যে তারপরে হিস্ট্রিটা দেবো। কিন্তু এবার যখন বিয়েবাড়ি পড়লো তখন শরীরটা ভালো ছিল না, তাই পড়া হয়নি। তো আজকে আমি ওই শাড়িটার হিস্ট্রি নিয়ে এসেছি, নতুন শাড়ি নিয়ে। তো আজ আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কানি পশমিনা শাড়ি। দেখো, কানি পশমিনা শাড়ি হচ্ছে কাশ্মীরের একটি ঐতিহ্যশালী বুনন শৈলী। বহু পুরনো এই বুনন শৈলীটা। এবার কানি শব্দটা এসছে কাশ্মীর শহর থেকে 20 কিলোমিটার দূরে কানিহামা নামক একটা গ্রাম থেকে। এই কানি শব্দের অর্থ হচ্ছে ছোট্ট কাঠের টুকরো বা কাঠের ছোট্ট ছোঁচ, সেইটাকে বলা হয় কানি। কানি যে শাল বা শাড়ি যেটা বোনা হয়, সেটা আসলে তাঁতে ফেলে বোনা হয় না। ওই যে ছোট্ট কাঠের সূচের আকারের যে টুকরো, সেটা বিধিয়ে সুতো দিয়ে সুতোটাকে টেনে ডিজাইনকে তোলা হয়, কাপড়ের উপর ফুটিয়ে তোলা হয়। এটা হচ্ছে কানি পশমিনা। আচ্ছা, এবার হচ্ছে কি, ধরো এই কানি পশমিনা শাড়ির ইতিহাসের মূল যেটা রুট যেটা, সেটা নিহিত রয়েছে প্রায় 300 থেকে 400 বছরের পুরনো এই ইতিহাসটা। কি না, মুঘল বংশের সময় এর কানি শাড়ি বা কানি শালের প্রচলন হয়, বা কানি বুননের প্রচলন হয়। এই সময় বিশেষত সম্রাট আকবরের সময় এই পশমিনা বুননটা মানে জনপ্রিয়তা লাভ করে। উনি খুব প্রচার করেন এটাকে, এবং এই সময় এই শিল্পটা সমৃদ্ধ হয়। আর আইনি আকবরী গ্রন্থে আমরা পড়েছি, সম্রাট আকবরের জীবন কাহিনী রয়েছে যেতে। তো আইনি আকবরী গ্রন্থের মধ্যে এই প্রকাশ পাওয়া যায়, যে মানে উল্লেখ রয়েছে যে সম্রাট আকবর এই কানি পশমিনা শাল সংগ্রহ করতে খুব উৎসাহী ছিলেন, এবং তিনি বহু এই কানি পশমিনা শাল সংগ্রহ করতেন। আচ্ছা, এবার হচ্ছে কি, এটা এই পশমিনা শাল, কানি পশমিনা শাল তখন রাজঘরানার মধ্যে একটা খুব মর্যাদার প্রতীক ছিল,
এই জিনিসটা, মানে যার কাছে আছে ধরো খুব মানে বড়লোক ফ্যামিলিতে, মানে রাজকীয় ফ্যামিলিতে এগুলো সংগ্রহ করা থাকতো। এবং এটা পরে শাড়িতে এই কানি পশমিনা ডিজাইনটা চলে আসে। এবার দেখো কানি পশমিনা হচ্ছে, তাহলে ছোট্ট কাঠের, বললাম যে কাঠের মতো ছুঁচ আর কি, কাঠের তৈরি ছুঁচ ছোট্ট, সেটাতে সুতো দিয়ে এই ফুল, পাতা, চিনার পাতা, বিভিন্ন ধরনের ফুল, তারপরে পেজলি ডিজাইন, তারপরে হচ্ছে কোনিয়ার ডিজাইন। কোনিয়ার ডিজাইন কোনগুলো জানো তো? যেমন ধরো শালের কোনার দিকে দেখবে একটা ডিজাইন থাকে, কোন করে একটা ডিজাইন হয়, চারটে কোণে চারটে, ওটাকে বলে কোনিয়া ডিজাইন। ওটা দেখবে কাশ্মীরি জিনিসেই থাকে, ওই সব ডিজাইনগুলো ওই কানি যে কাঠের টুকরোটা দিয়ে ওটা ফুটিয়ে তোলা হতো। আর যে সমস্ত রঙের সুতো ব্যবহার করা হতো সেটা হচ্ছে বলা হয় উষ্ণ রাজকীয় রং বলা হয় এগুলোকে, কি না রয়্যাল ব্লু, গোল্ডেন, গ্রিন, রানি কালার, আর এইগুলোই মেন ছিল ওইগুলোর মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে এই যে কানি পশমিনা শাড়ি, এটা মানে যেটা আর কি সে মানে খানদানি যে শাড়িটা, মেন হচ্ছে বড় লোকদের মধ্যে বা নবাব বাদশাদের মধ্যে যে জিনিসটা আর কি প্রচলন ছিল, যে শালটা বা বর্তমানে শাড়ির ক্ষেত্রেও যেটা অনেক দামি আর কি বলছি, সেটা বুনতে না মানে বেশ এটা সময় সাপেক্ষ, শ্রম সাপেক্ষ ব্যাপার। এটা বুনতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগে, মানে এত সূক্ষ্ম কাজ, মানে মানে শিল্প তো, এটাও তো শিল্প একটা, এবং এই শিল্পটা ভীষণ সুন্দর আর ভীষণ নিখুঁতভাবে করতে হয়, যার জন্য 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। এবং এই সব শাড়িগুলো বা শালগুলোর দাম প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়। বুঝতে পারছো কিরকম দাম? কিন্তু হ্যাঁ, এখনো কিন্তু এই 1.5 লাখ 2 লাখ টাকার শাড়ি অনেক অভিজাত পরিবারের লোকেরা কিনে নিয়ে যায়, তারপরে প্রবাসী বাঙালিরাও কিনে নিয়ে যায়, এটা যথেষ্ট কদর পায়। এবং এখন কানি পশমিনা কিন্তু এখনো খুব প্রচলিত। তবে হ্যাঁ, রিসেন্ট কয়েক বছর ধরে এটাকে মধ্যবিত্তরা যাতে কিনতে পারে সেই একটা রেঞ্জে আনা হয়, বুঝলে? কানি পশমিনা মানে ধরো তোমার 16,000 17,000-এ আনা হয়, এবং সেটা থেকে আবার গত 2 বছর ধরে 7-8 হাজার 9 হাজার এরকমও আনা হয়। এবং বলতে গেলে সত্যি কথা, তোমরা হয়তো বলবে কেন, এটা তো 3,500-4 হাজারেও পাওয়া যায় দেখেছি, বা 1,500 2 হাজারে। হ্যাঁ, সে পাবে না কেন? সেটা তোমরা এখন তো সবই বাম্পারের সুতোয়, সুরাটের মাল আমরা পেয়ে যাই, সবই চলে আসে, অরিজিনাল শাড়ির তো 12টা বেজে যাচ্ছে এই করে করে। কিন্তু হ্যাঁ, সেইগুলো আসে, কিন্তু সেগুলো তো অরিজিনাল কানি শাড়ি নয়। তো তোমাদের এটাই বলছি, তো এটা অরিজিনাল কানি শাড়ি কিন্তু কস্টলি, এবং একটা পিওর সিল্কের শাড়ির ওপরে এই কাপড়ের ওপরে এই শাড়িগুলোকে বোনা হয়। আচ্ছা, এবার আমি আজকে তোমাদের বলবো আমি যে শাড়িটা পরে আছি এই কানি শাড়িটা নিয়ে। আমার বহু দিনের শখ ছিল একটা কানি শাড়ি কেনা, আর এবার দেখো আমি একটা কানি পশমিনা কিনে নিয়েছি। খুব আমার তো শাড়িটা মানে সত্যি কথা জানো তো, পছন্দ করতে 5 মিনিট সময় লেগেছে, কারণ এই শাড়িটা দেখার পরে আমি, আমার মেয়ে আর আমার মা সবাই এত উত্তেজিত হয়ে যায় যে শাড়িটা একদম পছন্দ করে 5 মিনিট লেগেছে শাড়িটা সিলেক্ট করতে আমাদের। তারপর শাড়িটা কিনি। তো এবার দেখো তোমরা শাড়িটা তোমাদের দেখাই, এটা পুরো একটা অফ হোয়াইট কালারের সিল্কের কাপড়, কিন্তু এটা একটা পিওর সিল্কের কাপড় অফ হোয়াইট কালারের, তার উপরে এ দেখো ডিজাইন করা হচ্ছে, কানি যে ওয়ার্ক, পশমিনা ওয়ার্ক সেইটা করা হয়েছে। এবার এই দেখো, এটা হচ্ছে এখানে গ্রিন রয়েছে, গ্রিন সুতো রয়েছে, গ্রিন সুতোর মধ্যে এখানে অনেকটা একটু রাজস্থানী চিত্র মেন রয়েছে বলতে পারো, যেমন সেই মীরাবাই বা এই কৃষ্ণের সামনে বাজাতো সেই ওই ধরনের বাদ্যযন্ত্র নিয়ে একজন মহিলা বসে আছে। এবং সাজ পোশাকটা দেখো, রাজস্থানী সাজ পোশাক, তার রানী কালারের ঘাগরা, গ্রিন ওড়না, এখানে ইয়েলো কালার চুল করা রয়েছে। আর এটা রয়েছে তার পাশে দেখো, এখানে গাছপালা রয়েছে সুন্দর ছোট ছোট সব নানা কালারের।
এবং শাড়িটা ভীষণ সুন্দর, মানে আমি এক কথায় বলতে গেলে মানে এটা প্রথম যখন দেখি না আমি ফিদা হয়ে যাই শাড়িটাতে। এত সুন্দর শাড়ি আমি অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, কিন্তু এত ভালো একটা শাড়ি যে অপেক্ষা করছিল, এবং তখন আমার মনে হয় হ্যাঁ সত্যি মানে সাবার কা ফল মিঠা হতা হয়, কথাটা সত্যি। এবার দেখো এখানে রয়েছে ময়ূর, ময়ূরের পাখাগুলো দেখো কি সুন্দর, তিনটে কালার, এখানে ব্লু, ইয়েলো, এখানে রেড, ময়ূরের পালক করেছে, এখানে ময়ূরের গা নীল রঙের, মানে প্রত্যেকটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা ধরে ধরে তোমাদের দেখায়। এই শাড়িটা বোধহয় আমি যদি 1 ঘন্টা ধরেও দেখাই তাতেও মনে হবে কম। হ্যাঁ, এইখানে দেখো ফুল লতা পাতা রয়েছে, এখানে হরিণ বসে রয়েছে, এখানে হরিণ ঘাস খাচ্ছে, মানে নানা রকম মোটিভ রয়েছে। আর এটা মেন রাজস্থান, বুঝতেই পারবে ওখানে ময়ূরের দেখো আধিক্য রয়েছে, এখানে গাছের ডালে ময়ূর বসে রয়েছে, এখানে ছোট ছোট পাহাড়েরই রয়েছে। এখানে দেখো বাড়ি রয়েছে, মহিলারা জল আনতে যাচ্ছে মাথায় কলসি নিয়ে, হ্যাঁ জল আনতে যাচ্ছে, মানে শাড়িটা দুর্দান্ত। এখানের ময়ূরটা আবার দেখো পেখম মেলা ময়ূর, হ্যাঁ প্রত্যেকটা জিনিস, এখানের গাছটা দেখো, এই গাছটার আবার পাতাগুলো বিভিন্ন ধরনের, হ্যাঁ প্রত্যেকটা জিনিস মানে এত সুন্দর ছবিগুলো, আর কি বলবো, আমি নিজেই বলছি তো শাড়িটা দেখতেই থাকি, এত সুন্দর। আর আঁচলটা দেখো, আঁচলটা রানী কালারের ওপর সিল্ক, তার উপরে বোনা হয়েছে। হ্যাঁ, এখানে সেই মেয়েটা বাদ্যযন্ত্র নিয়ে বসে আছে, এইখানে দেখো গাছের পাতাগুলো বিভিন্ন কালারের মিনা করেছি, নানা কালারের দিয়ে বোনানো হয়েছে। এখানে লাইট গ্রিন রয়েছে, এখানে একটু রামা গ্রিন রয়েছে, পিচ কালার রয়েছে, ভায়োলেট রয়েছে, মানে কত যে রং রয়েছে না। এইখানে দেখো একটা আলাদা ধরনের গাছ রয়েছে, এখানে একটু মোগল যুগের দরজার মতো রয়েছে, বা রাজস্থানী রাজঘরানার যে দরজা দুর্গগুলোর বলো ওই ধরনের ডিজাইন, দরজা জানলার যে ডিজাইন থাকে সেইগুলো রয়েছে। এইখানে দেখো প্রাসাদের ছবি, মানে এত অদ্ভুত সুন্দর, এই দেখো প্রাসাদ, পুরো প্রাসাদের ছবি। এখানে নৃত্য পরিবেশন করছে, বাদ্যযন্ত্র নিয়ে রয়েছে। এখানে দেখো সম্রাট আর তার পত্নী আর কি দুজনে বসে নাচ গান দেখছেন, এরা বাজনাই করছে, আর এরা একটা ইসে যাচ্ছে, ভেলায় করে যাচ্ছে। আচ্ছা, এটা মানে প্রাসাদটা যেটা দেখালাম, এটা প্রাসাদটা দূরে, এরা জলের মধ্যে একটা ময়ূরপঙ্খী মতো তার মধ্যে রয়েছে। এই দেখো জলের মধ্যে পদ্ম ফুল রয়েছে, হাঁস রয়েছে, মানে অনবদ্য শাড়িটা। এখানের এইটুকু জায়গা দেখো, এইটুকু ডিজাইনটাতেও দেখো কি সুন্দর করেছে, কত কালার দিয়ে। আর এখানেও তাই বাদ্যযন্ত্র ইসের ছবি, কত সুন্দর, এবং একটা হিস্ট্রি যাকে বলে শাড়িটাতে, নবাব বাদশাদের হিস্ট্রি সব রয়েছে। তো এই শাড়িটা আমি কিনে আমি সত্যি মানে আমি তো বললাম বিবাহিতে পরা হয়নি, আজকে পরে তোমাদের সামনে এসছি ভিডিও করার জন্য। তোমরা জানিও শাড়িটা কেমন লাগলো। এবার আমি বলি এটার সাথে জুয়েলারি যেটা পরেছি, দেখো এটাতে না এটা কাশ্মীরের শাড়ি হলেও ডিজাইনটা তোমরা ছবিগুলো দেখে বোঝা গেল এটা রাজস্থানের ডিজাইন। আর এটার সাথে ম্যাচিং করে এই যে জুয়েলারিটা, এটা কিন্তু রাজস্থানের জুয়েলারি। এই হারটা দেখো, এই হারটার মধ্যে সাদাটার মধ্যে রাজস্থানি কাজ করা নানা কালার দিয়ে মিনে করা মতো রয়েছে, স্টোন বসানো রয়েছে। আর দুলটাও তোমাদের দেখায়, দুলটা দেখো, দুলটাও খুব সুন্দর এর সাথে ম্যাচিং করা। এবং বলে দিই এই শাড়িটা আমি কেনার পরে এই হারটা দুলটা পছন্দ করে আমার মেয়ে কিনেছে আমার জন্যে। তো ওর ভীষণ, আমি তোমাদের বলেছিলাম যে শাড়ি পরে না, কিন্তু চয়েস ভীষণ ভালো তৈরি হয়ে গেছে। ও এই জিনিসটা দেখার পরে ওর মাথায় এসেছে যে এই শাড়িটার সাথে খুব ভালো যাবে, যেহেতু এটা মিনে করা রয়েছে নানা কালারের এবং হোয়াইটের ওপরে। তো এটা আমার খুব ভালো লেগেছে, আমি এটার সাথে এই জুয়েলারিটাই পরে নিয়েছি। তোমরা জানিও কেমন লাগলো। আর এটা কানি পশমিনার হিস্ট্রি বললাম, তো আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা, খুব ভালো লেগেছে, মানে কি বলবো, মানে আমার কাছে এটা অভূতপূর্ব শাড়ি, ভীষণ পছন্দের শাড়ি। আর আমি তো শাড়ি ভালোবাসি, প্রত্যেকটা সংগ্রহ করি শাড়ি। আমি না তো হুট করে শাড়ি বলি তো কিনি না, এবং আমি আমার বন্ধুদেরও বলি যে
দেখেই শাড়ি কিনে ফেলিস না, একটু ওয়েট করে যা, তাহলে শাড়ি এমন কিনবি যাতে তোর শাড়িটা সবার নজরে পড়ে। তো আজকে এইটুকুই থাক। আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে আসবো। আজ আসি।